করবেন খেলা করে দিবেন আমরা সুস্থভাবে আপনি এখানকার আপনাদেরকে টিম বা সম্পর্কে আপনি সেখানকে সুস্থভাবে পুরো টিমটাকে লিড করে ফাইনালে তুলে জয়লাভ করলেন। তো আপনার এখানকার পরিস্থিতি মাঠ সম্পর্কে দু চার কথা বলবেন। প্রথমে জানাই আশিকা পাইকবার বয়েজ ক্লাব যে সদস্য এবং সদস্যরা আছে যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দিয়ে এত বড় একটা টুর্নামেন্ট তারা করতে পেরেছে, ওনাদের কাছে প্রথমে আমার টিমের পক্ষ থেকে ভালোবাসা এবং ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম জানাই। আর বেশি কিছু বলবো না, একটাই কথা বলতে যাচ্ছি, টুর্নামেন্টের মতন যে এরকম যে এত সুন্দরভাবে পরিচালনা করছে এই বয়েজ ক্লাবে, সত্যি আমি খুব খুব গর্বিত এবং আমার টিমকেও খুব গর্বিত যে এত সুন্দরভাবে একটা খেলার একটা মাঠ সুন্দরভাবে করেছে। তো আর কিছু বলতে চাই না, আমার সামনে লাইভটা তারা লাইভ করছে, খুব ভালো লাইভ করে, তোমরা একটু দাদাকে একটু করবে, শেয়ার করবে এবং সাপোর্ট করবে। আর আমার টিমের পক্ষ থেকে জানাচ্ছি দাদারা যদি আবার আমরা খেলা করে আমরা আবার অবশ্যই আসবো। কিন্তু সব থেকে আমার মনে দুঃখের কথা একটাই, আজ মাঠে আমি কেঁদে গেছিলাম, এই মাঠে কেঁদে গেছিলাম, কারণ আমি নিজেও ভাবতে পারি না যে সেমিফাইনালে আমরা জিতবো। 3 গোল খেয়ে যাওয়ার পরে 3 গোল ছড়িয়ে আবার 1 গোল খেলাম, আবার গোল ছড়িয়েছে, তোমরা দেখেছো। তারপরে আমাদের গোলকিপার টাইব্রেকারে সেভও করেছে। সত্যি আজকে ভগবান উপরবেলা আমাদের দিকে মুখ তুলে চেয়েছে, তার জন্য আমরা আজকে এই জায়গায় এসেছি। আর কিছু বলবো না, যদি ভুল টুলি কিছু বলে থাকি নিজের ছোট ভাই হিসেবে ক্ষমা করে দেবে। ধন্যবাদ। রাজদলের পক্ষ থেকে ধন্যবাদকে অসংখ্য ধন্যবাদ। ওনার যে বক্তব্য